সূরা আল আহজাব আয়াত 40। আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ তোমাদের কোনো পুরুষের পিতা নয়, বরং সে আল্লাহর রাসূল এবং শেষ নবী। আল্লাহ সর্ববিষয়ে সর্বজ্ঞ। এখন দেখি এর বিপরীতে মির্জা গোলাম আহমেদ কাদিয়ানী তার লিখিত বই দাফেউল বালা বালা মুসিবত প্রতিরোধক বইয়ের ৫ম এবং ৬ষ্ঠ পৃষ্ঠায় কি লিখেছেন? আল্লাহর সেই পবিত্র বাণী যা আমার উপর অবতীর্ণ হয়েছে তার ভাষা নিম্নরূপ। অর্থ: আল্লাহ ইচ্ছা করেছেন যে তিনি প্লেগের আক্রমণকে দূরীভূত করবেন না যতদিন মানুষ নিজেদের ধারণা ও মতামতকে পরিবর্তন না করবে, যা তাদের মনের মধ্যে আছে। অর্থাৎ যতদিন তারা খোদার প্রেরিত পয়গাম্বরকে মেনে না নিবে ততদিন প্লেগ দূরীভূত হবে না, এবং মহাশক্তিশালী খোদা কাদিয়ানকে প্লেগের ধ্বংস থেকে রক্ষা করবেন, যেন তোমরা বুঝতে পারো যে কাদিয়ানকে এ কারণে রক্ষা করা হয়েছে যে সেখানে আল্লাহর প্রেরিত রসুল ছিলেন। আরও আছে একটা বিষয়, যেটা মূল বিষয়, সেটা আমি বলতে চাচ্ছি যে এখানে মির্জা গোলাম আহমেদ কাদিয়ানী বলতেছে আল্লাহর সেই পবিত্র বাণী যা আমার উপর অবতীর্ণ হয়েছে, অর্থাৎ সে নবী দাবিদার। সে বলতেছে যতদিন তারা খোদার প্রেরিত পয়গম্বরকে মেনে না নিবে। আবার বলতেছেন যেন তোমরা বুঝতে পারো যে কাদিয়ানকে এ কারণে রক্ষা করা হয়েছে যে সেখানে আল্লাহর প্রেরিত রসুল ছিলেন। দেখেন, নবী দাবি করলো, রসুল দাবি করলো, অর্থাৎ আল্লাহ তাআলা যেখানে বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, আর তার মানে মির্জা গোলাম আহমেদ কাদিয়ানী আল্লাহর আয়াতকে অস্বীকারী। পৃথিবীতে আল্লাহর আয়াতকে অস্বীকারী কেউ মুসলমান নয়। জাযাকাল্লাহ।